কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা বিশাল অংশের কথা, মনের কথা আপনাদের কাছে তুলে ধরতে। আমরা অধুনা আরজিকর কাণ্ডে দেখতে পাচ্ছি কি নারকীয় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তার সাথে বারবার জড়িয়েছে এই উত্তরবঙ্গ লবির নাম। দেশে বিদেশে যেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রাক্তনীরা রয়েছেন সকলেই এতে যুগপৎ বিস্মিত এবং ক্ষুব্ধ। আমাদের প্রাক্তনীদের একটা বিশাল অংশ এবং অধিকাংশই এই লবির কোনো কার্যকলাপকে সমর্থন করেন না। প্রথম কথা, আমাদের কলেজের মোটো হচ্ছে সার্ভিসিয়াম ডি পপুলাম, অর্থাৎ কিনা সার্ভিস টু দ্য মাসেস, জনগণের সেবা। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে আমাদের কলেজের প্রাক্তনীরা এই সেবা কিন্তু দিয়ে চলেছেন। এই হিসেবে আমরা বলতে পারি ডক্টর যোগীরাজ রায়, যিনি করোনাকালে একটা ভূমিকা নিয়েছিলেন এই রাজ্যে করোনা প্রতিহত করতে পারার জন্য, তিনিও আমাদের সাথে আছেন। সিনিয়র ডক্টর সুমন পোদ্দার, উনিও আমাদের সাথে আছেন। তারা নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন এবং তাদের মতো আরো অনেকে। আমাদের যেটা বক্তব্য, এই যে অসাধু চক্র, এরা অন্যান্য সব কলেজের মতোই এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও নিজেদের আধিপত্য বিস্তার করছে। নম্বর বদলানো থেকে শুরু করে, প্রতিবাদীদের কণ্ঠরোধ থেকে শুরু করে, বিভিন্ন ধরনের মেয়েদের সাথে অশালীন আচরণ, অভব্য আচরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাদাগিরি তারা প্রতিনিয়ত করে চলেছে। এদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে তোমরা সংযত হও এবং আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা যেন কোনো রকম অফিসিয়াল কোনো পদে আর বসতে না পারেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। আরজি করে অভয়ার সুবিচার এবং যথাযথ বিচার এবং সময়ের মধ্যে বিচার, যেন তারিখ পে তারিখ না হয়, সেটাও আমাদের দাবি। তৃতীয়ত, আমরা সকলকে অনুরোধ করব উত্তরবঙ্গ লবি কথাটি ব্যবহার করার থেকে আপনারা বিরত থাকুন। এতে উত্তরবঙ্গ, মালদা থেকে আরম্ভ করে কুচবিহার অবধি সকল মানুষকে আমার মনে হয় অসম্মান করা হয়। কাজেই উত্তরবঙ্গ লবির বদলে যে অসাধু চক্রের যাদের যাদের কথা আপনারা তুলে ধরছেন, তাদের ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত নামেই আপনারা ডাকলে আমাদের ভালো হয়। চতুর্থত, আমরা চাই থ্রেড কালচারবিহীন, লবিবিহীন একটা সুস্থ পরিবেশ প্রত্যেকটি মেডিকেল কলেজে এবং বিশেষভাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা, রোগীদের চিকিৎসা এবং তার সাথে অন্যান্য মানবিক গুণগুলিও নিজেদের আয়ত্ত করতে পারবে এবং পরবর্তীকালে সেটা এই সমাজের বৃহত্তর কল্যাণে নিয়োজিত করতে পারবে। এটাই আমাদের আজকের বক্তব্য। আমরা কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা কোনো রকম কোনো অ্যাসোসিয়েশন ইত্যাদির কোনো মুখপাত্র হয়ে আজকে আসিনি। নিতান্তই সময়ের প্রয়োজনে এবং এই যে বিশাল আজকে আমাদের সাথে যে ডকুমেন্ট আছে তাতে প্রায় 600 জনের উপরে প্রাক্তনী নিজেদের সিলমোহর বা নিজেদের সিগনেচার দিয়েছেন। এই যে 600 জনের বা 600-র অধিক, 650-700 জনের মনের কথা, এটা তুলে ধরার জন্য আমার মনে হয়েছে যে একটা প্রেস মিট বা সবাইকে জানানোর মাধ্যম হিসেবে আপনাদের আজকে বেছে নিয়েছি। এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি নেই। নমস্কার। বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো অলরেডি এস্টাবলিশ অর্গানাইজেশন, সেরকম কিছু উদাহরণ দিলেন। সেরকম আরো আছে অর্গানাইজেশন, তারা সবাই নিয়ে ডাক্তারদের যত অর্গানাইজেশন, ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন বলে আরেকটা অর্গানাইজেশন আছে, এনএমও বলে, তারাও গিয়েছিল রাজ্যপালের কাছে একটা স্মারকলিপি নিয়ে। তারাও ওখানে দাবি জানিয়েছে। ওখানকার প্রেসিডেন্ট ছিল ওই ডক্টর সুনন্দ দেব বলে, কলকাতায় উনি থাকেন। তো এরকম বিভিন্ন সংগঠন তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যাচ্ছে। এখানে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যালামনি গ্রুপ, প্রাক্তনী হিসেবে আমরা কেবল সংগঠিত হয়েছি এখনো অবধি, কিন্তু আমরা সেরকম কিছু স্টেপ আলাদা করে প্রাক্তনী হিসেবে কিছু, এইটাই প্রথম স্টেপ। এটা দিয়ে আমরা শুরু হলো যাত্রা। তো আমাদের প্রাক্তনীরা শুধু তো আমরা শিলিগুড়িতে কয়েকজন আছি, হয়তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রাক্তনীরা ছড়িয়ে আছে। এই ঘটনাটা ঘটার পর থেকে কেউ স্থিরভাবে বসে থাকতে পারছে না এবং সবাই মিলে এখন আমরা সংগঠিত হতে শুরু করেছি। তারা বলছে যে প্রথম স্টেপ হিসেবে আমরা যেন আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ইজ নট ইকুইভ্যালেন্ট টু নর্থ বেঙ্গল লবি। নর্থ বেঙ্গল লবির মধ্যে যারা আছে তাদের এই দুর্নীতিকে আমরা কেউ সমর্থন করি না এবং আমরা চাই যে এদেরকে চিহ্নিত করা হোক, এদেরকে আলাদা করে শাস্তি দেওয়া হোক, এদের এগেনস্টে যা যা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া সম্ভব হয় সেগুলো নেওয়া হোক। এর পরবর্তী স্টেপ হিসেবে আমরা আবার নিজেদের মধ্যে আলোচনা করব এবং আমরা পরবর্তী স্টেপ আপনাদেরকে নিশ্চয়ই এর পরে জানাবো।
আমরা যেটার জন্য বলতে চাইছি যে আপনারা প্রেস তার হাতে দিতে হয় কখনো না কখনো, সেই রুগীটাকে নিয়েও তো আমি তাহলে টেনশনে পড়ে যাব যদি এরকম আমরা জানতে পারি যে ভবিষ্যতে যারা ডাক্তার তৈরি হচ্ছে তারা এইভাবে পাশ করছে, এবং সেটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হচ্ছে বলে নয়, নামটা হয়েছে নর্থ বেঙ্গল লবি, কোনো একটা কারণে এই নামটা হয়তো ট্যাগ হয়ে গেছে, কিন্তু ছড়িয়ে তো আছে এদের প্রত্যেকটা মেডিকেল কলেজে, এখন যেগুলো উঠে আসছে প্রত্যেকটা মেডিকেল কলেজে এদের এই প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এখন যারা আছে, আমার মনে হয় যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কেউ খুব মানে ভালো মানুষ বসে নেই, তাহলে এটা তারা থাকতে পারতো না, এটা তাদেরকে সরিয়ে দেওয়া হবে, নাহলে তাদেরকে এটার সাথে কম্প্রোমাইজ করতে হবে, নাহলে তো পসিবল নয় না। আমি ধরে নিলাম নাম্বার বাড়ানোর কি অভিযোগ হচ্ছে, এখানে কি টেকনিক্যাল ডিনের একার পক্ষে সম্ভব নাকি প্রিন্সিপালকে এই বা অন্যান্য দেখুন ব্যাপারটা হয় কি, এগুলো কমন সেন্স, এটা হচ্ছে কমন সেন্স। আইদার উনি প্রেশারাইজ ছিলেন অথবা উনি নিজে ইনভলভ হতে পারে। এবার আমি অ্যালিগেশন দেওয়ার কেউ নই, কিন্তু পরিস্থিতি যে কোনো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটাই তুলব, আমাদেরও তুলেছে বলে আজকে আমরা এখানে একটা প্রেস কনফারেন্স করতে এসেছি।